ওয়াজিব, কার উপর কুরবানি ওয়াজিব, কার উপর কুরবানি ওয়াজিব, এটা জানার দরকার না? অবশ্যই জানার দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো নিকট যদি 52.5 তোলা রূপা এবং 7.5 তোলা স্বর্ণ থাকে এবং ওই 3 দিনের ভিতরে, কয় দিনের ভিতরে বলেন? যাকাতের মাসলা কিন্তু ভিন্ন, কুরবানি মাসলা বলতেছি, অর্থাৎ 10, 11, 12, এই 10, 11, 12 তারিখে জিলহজের ভিতরে যদি কার কাছে যদি ওই নিসাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে তার উপর কুরবানি কি ওয়াজিব। এখন হিসাব করে দেখেন, আমার আপনার প্রত্যেকের প্রতি কুরবানি ওয়াজিব। কারণটা অনেকে পিএস পাইছে, কিন্তু অনেক পিএস পাইছে না। পিএস কিন্তু মনে করছে সারা বছর আমি খাবো, পিএস গ্যাস পর খাবো। এটা একটা হিসাব যে যাকাতের নিসাব হলো যে আপনার 1 বছর অতিবাহিত হতে হবে, নিজের সংসারের যাবতীয় খরচ বাদ দিয়ে 1 বছর অতিবাহিত হতে থেকে যে আমার 1 বছরে এত টাকা খরচ যাবে, এরপর আমার কাছে 80,000 টাকা আছে, তাহলে ওই টাকার প্রতি যাকাত ওয়াজিব। কিন্তু কুরবানি ক্ষেত্রে ভিন্ন মাসলা। এই 3 দিনের ভিতরে যদি এই সম্পদের মালিক থাকে, সকলের চাইলে পিএস রয়েছে মনে হয়, কারণ নিকট যদি আপনার 40 মণ পিএস হয়ে থাকে বা এটা যদি তার প্রতি কুরবানি ওয়াজিব। এবং ওই 3 দিনের ভিতর তো আছে, আপনি ব্যস্ত, হ্যাঁ যদি কুরবানি আগে যদি বেঁচে হলেন তো এখন আপনার তো ওয়াজিব হয়ে গেছে, আপনি টাকা খরচ করে ফেলেছেন, কিন্তু সম্পদ কি রয়েছে? আপনার মাথার উপরে সম্পদ রয়েছে, ওই সম্পদের মতো কি কুরবানি ওয়াজিব। 10, 11, 12। এখন দেখেন এরকম সম্পদ আমার আপনার কাছে নাই? অবশ্যই আছে। 80,000 টাকা নাই কার কাছে? সকলের কাছে আছে। আর আমাদের সমাজে আরেকটা ফেতনা আছে, ফেতনা কি? পুরুষের মধ্যে শুধু কুরবানি ওয়াজিব, যে গরু কিনছে, হ্যাঁ গরু কিনছে, কার জন্য? আমার প্রতি কুরবানি ওয়াজিব হয়েছে, এই জন্য গরু কিনছে। এটা তোমার স্ত্রীর প্রতি কুরবানি ওয়াজিব না? তোমার স্ত্রীর জন্য তুমি কুরবানি করছো নাকি? তোমার স্ত্রীর কি সম্পদ নাই? স্ত্রীর সম্পদ আছে না? স্ত্রীর সম্পদ আলাদা আছে, প্রত্যেকটা স্ত্রীর স্বর্ণ আছে, বড়ি বড়ি স্বর্ণ আছে। আল্লাহ বলে কি শুধু পুরুষের হিসাব দেবেন নাকি মহিলার হিসাব দেবেন? আল্লাহ বলে কি শুধু কুরবানি ওয়াজিব শুধু পুরুষের করতে নাকি মহিলার করতেও? অনেক মহিলা আছে না যে অনেক সম্পত্তির মালিক, অনেক মহিলা আছে যে বাপের বাড়ির সম্পত্তি পাইছে, স্বামী কিছু না কিন্তু বাপের বাড়ির সম্পত্তি আছে, তো তার প্রতি কুরবানি ওয়াজিব না? অনেক মহিলা আছে স্বর্ণ আছে 7 ভরি, 5 ভরি, 2 ভরি, এই যদি 80,000 টাকা যদি সম্পদ থাকে, স্বর্ণ যদি থেকে থাকে, তো তারপর তো কুরবানি ওয়াজিব। কিন্তু পুরো ঘর মিলে কুরবানি দিচ্ছে কয়জন? একজন। ভাই কুরবানি দিচ্ছে, হ্যাঁ কুরবানির জন্য গরু কিনছে, কয়জনের জন্য? একজনের জন্য। কিন্তু তবুও তো যারা দিচ্ছে তা তো আলহামদুলিল্লাহ, আর যারা দিচ্ছেন না তাদের ব্যাপারে আল্লাহ রাসূল কি বলেছে এটা তো জানার দরকার। ফজিলত তো আমি আপনি জানলাম, কিন্তু জানার দরকার না যারা কুরবানি ওয়াজিব হওয়া সত্ত্বেও যারা দিবে না তাদের জন্য কি মাসলা বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর ভাষায় বলেছেন, যে ব্যক্তির প্রতি কুরবানি ওয়াজিব, সেই ব্যক্তি যদি কুরবানির দিন কুরবানি না দেয়, তাহলে সে যেন আমার ঈদগার ময়দানে না আসে। এর থেকে আপনারা কি আশা করতে পারেন? পরে দেখা যায় আমাদের গ্রামে তাকানো হয়, তাহলে প্রত্যেকের প্রতি কি কুরবানি ওয়াজিব। 60 থেকে 70,000 টাকা যদি তার কাছে থাকে, তাহলে তার প্রতি কি কুরবানি ওয়াজিব। কুরবানি দেবো তো ইনশাআল্লাহ, সময় কম, অনেক কুরবানি দেওয়ার নিয়ত করছেন, পশুগুলো কেমন হওয়ার দরকার। একটা বিষয় লক্ষ্য রাখবো, আমি আপনি যদি একটা চেয়ারম্যানের কাছে যদি কোনো উপহার দিতে যাই, তাহলে উপহারটা ভালো হওয়ার দরকার। সামান্য ইমাম সাহেব যদি ভালো কিছু